হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিলি আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। এবার আপনাদের কাছে দেখাবো আমাদেরই কলকাতা থেকে খুব কাছাকাছি মন্দারমণি। আমি পৃথিবীর এত জায়গায় ঘুরেছি, অথচ বাড়ির কাছে কলকাতার কাছে এত সুন্দর একটা বিচ ডেস্টিনেশন আমার জানা ছিল না। এই প্রথমবার আমি ট্রাভেল করলাম আমার বন্ধুদের সাথে এবং কি এনজয়মেন্ট করলাম আসুন দেখি। কলকাতা থেকে মন্দারমণি দূরত্ব ডিস্টেন্স নিয়ারলি ধরুন 4 ঘন্টার মতন লাগে। আর যদি মাঝপথে তো খেতে নামবই সবাই, ইনফ্যাক্ট একটা ব্রেক নেয়, আপনারা হাতে 5 ঘন্টা নিয়ে রাখবেন। একসাথে বন্ধুরা যাচ্ছি বলে সময়টা খুব সুন্দরভাবে কেটে গেল। বড় গাড়িতে সবাই মিলে যাওয়া একটা আলাদাই আনন্দ। 1 ঘন্টা বাদেই আমরা শেরে পাঞ্জাবে নামলাম আমাদের ব্রেকফাস্ট খাওয়ার জন্যে। জায়গাটা বেশ ভালো করেছে এবং অনেকটা ছড়িয়ে এদের প্রপার্টিটা করেছে এবং খাবারটাও খুব ফাস্ট। আমরা তো পেট ভরে ওখানে খাবার খেয়ে ব্রেকফাস্ট খেয়ে তারপরে আবার রওনা দিলাম। দিল্লি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড একদম মাখনের মতন। রাস্তাটা খুবই সুন্দর, আমাদের দেখে এত ভালো লাগছিল, কোনো জার্ক নেই, কিছুই নেই। আমরা চললাম মন্দারমণির পথে। আর একটা শর্ট ব্রেক নিলাম ডাব খাওয়ার জন্য। অবশ্যই আপনারা কিন্তু ডাব খাবেন, কারণ এই ডাবগুলোতে এত জল থাকে এবং এত তার টেস্ট আর তার সাথে শ্বাস থাকে। তো অবশ্যই আপনারা কিন্তু যাওয়ার সময় ডাব মিস করবেন না। হাইওয়ে ছেড়ে মন্দারমণির রাস্তাটা কিন্তু একটু খারাপ পেলাম, 10 মিনিট, লাস্ট 10 মিনিট। তারপরে আমাদের হোটেল সুইট ফ্যান্টাসি রিসর্টে আমরা ঢুকে পড়লাম। গাড়ি রাখার সুবন্দোবস্ত আছে, খুব সুন্দর সাজানো চারিপাশ, হিউজ প্রপার্টি। তারপরে রিসেপশন এরিয়াতে আমাদের কিছু ফর্মালিটিস আছে, আমরা সেগুলো শেষ করছি। আর সাথেই আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। তারপরে আমরা এবার রুমের দিকে সবাই মিলে এগোলাম। এটা হলো আমাদের টুইন ডাবল ডিলাক্স রুম, সুন্দরভাবে সাজানো। বেড সাইড টেবিল থেকে শুরু করে টি কফি অ্যারেঞ্জমেন্ট, বড় টিভি, সিটিং এরিয়া। টয়লেটটা দেখাই আপনাদের, গুড, নাইসলি ডেকোরেটেড, ক্লিন। পাখাও আছে, তার সাথে ভালো এক্সস্ট আছে। এবার আপনাদের নিয়ে যাই ব্যালকনিতে। এইটা হচ্ছে রকস্টার ব্যালকনি, যেখান থেকে আমরা সাইড দিয়ে পুরো সমুদ্রটাকে দেখতে পাবো। আর অফকোর্স আমাদের সামনে সুইমিং পুল এরিয়াটাও ছিল। আমাদের রুম ট্যারিফ বলে দিই 4500 প্লাস জিএসটি পড়েছে। আর বাকিরা ট্রিপল রুম শেয়ারিংয়ে ছিল, সেটা অবশ্য আরও 1000 টাকা বেশি মতন পড়ে। গ্রিনারি আছে সামনে আর ওয়েল মেনটেইনড, সব কিছু পরিষ্কার দেখবেন, কোথাও কোনো নোংরা নেই। এবার খাবার পালা। লাস্ট 10 মিনিট গাড়ির ঝাঁকুনিতে রাস্তার জন্যে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই এসেই গরম গরম খাবার খেলাম। ডাল, ভাত, মাছ, মাংস দিয়ে দারুণ একটা লাঞ্চ হয়ে গেল আমাদের। খাওয়া তো হয়ে গেল, এইবার পুরো রিসর্টটা একটু একটু করে দেখে নেব। তারপর যেটার জন্য আসা, আমাদের বিচটা দেখতে যাব। ঠিক কীরকম সি বিচ আমাদের সামনে আছে হোটেলটির সামনে, কারণ আমাদের হোটেলটা সেইভাবেই বুকিং করা হয়েছিল, যেটা কিনা একদম সি ফেসিং হবে। হোটেল থেকেই আমরা ডাইরেক্টলি সি বিচে নেমে যেতে পারি। একটু রকি আছে নিচের দিকটা, বাট আদারওয়াইজ একটু সাবধানে নামলেই ডাইরেক্ট বিচের ওপর চলে যাওয়া যায়।
সমুদ্রটা অনেক পিছিয়ে আছে, এখন দেখা যাচ্ছে না কোথায়। আমরা জাস্ট একটা লুক থ্রু করে নিলাম পুরো প্রপার্টিটাতে, তারপরে একটু রেস্ট নিয়ে ভাবছি বিকেলে আবার বেরোবো। আমাদের রিসর্টটা খুব সুন্দর সাজানো, প্রত্যেকটা কর্নারে কর্নারে বা প্রমিনেন্ট জায়গায় মুরালস করেছে, সব মারমেডসদের ওপর, ফিমেল ফিগার্সদের ওপর খুব সুন্দর করা আছে। বিকেল গড়িয়ে আসলো আর আমরা ঠিকই করে রেখেছিলাম যে সি বিচে একদম নামবো নিচে, আর আমাদের ম্যান্ডেটরি ফটোশ্যুট হবে এবং সেটা শাড়ি পরে। এটা উইকডেতে আমরা গিয়েছিলাম বলে দেখতেই পাচ্ছেন পুরো বিচটায় একটা কোনো লোক নেই, আর লোক না থাকার জন্য আমাদের তো আনন্দের আর সীমা রইল না, মানে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। এটা দেখুন, সমুদ্র থেকে আমাদের হোটেলসগুলো দেখা যাচ্ছে, পরপর পরপর সব প্রপার্টিজ আছে এখানে, আর বিচে শুধু আমরা কয়েকজন মহিলা আমাদের ইচ্ছা মতন আমরা যা খুশি তাই করছি। বিচটা যে খুব পরিষ্কার তা নয়, এককালে এখান দিয়ে ভেহিকলস যাতায়াত করতো, সরকার থেকে এখন সেইগুলো বন্ধ করে দেওয়াতে তাও এখন বিচে আমরা রিল্যাক্সড ওয়েতে ঘোরাফেরা করতে পারি। সমুদ্রটা তো ফিল করতে হবে, তার জন্য আমরা অনেকটা দূর এগিয়ে গেলাম, তারপরে গিয়ে আমরা সেই সমুদ্রটা পেলাম, সেই জলটা আমরা পায়ে ছোঁয়াতে পারলাম। প্রথম ছোঁয়াটা এত সুন্দর, এত মজার, আর সেটা বলার নয়। আর কাছে পিঠে কয়েকটা জেলেদের নৌকা লাগানো ছিল, সেখানে গিয়ে আমাদের সব ফটোশ্যুটস হলো। আমাদের সেই মজাদার পাগলামিটা আপনাদের সামনে কিছুটা তুলে ধরলাম। এর মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেল, তার সাথে বিদ্যুৎ চমকানো, সে একটা অভূতপূর্ণ একটা দৃশ্য, দারুণ লাগলো। একটু ভিজলাম, কিন্তু দেখুন জায়গাটা খুব পরিষ্কার হয়ে গেল এবং আস্তে আস্তে সন্ধে নামলো। আমরা কিন্তু আমাদের হোটেলেই উঠে পড়লাম, উঠে ওখানেই সন্ধেটা উপভোগ করতে লাগলাম। সন্ধ্যের যত বাড়তে লাগলো তত সমুদ্র আস্তে আস্তে এগোতে লাগলো টুয়ার্ডস আর হোটেল। এই দেখুন রাত্রির বেলা হয়ে গেছে, এখন কতটা কাছে চলে এসছে সমুদ্র। সারাদিনের ধকল, হাঁটাহাঁটি, ফটোশ্যুট আর সমুদ্রের একদম পিওর এয়ার ইনহেল করে তারপর রাত্রিবেলা আমাদের আবার ভুরিভোজ। আমরা স্পেশালি অর্ডার দিয়ে পমফ্রেট মাছ আনিয়েছিলাম দীঘা থেকে এবং কাঁকড়া, যার রান্না হয়েছিল লাজবাব। আজ নতুন দিন, আর আজকেও পুরো দিনটা আমাদের হাতে ছিল। আমাদের ম্যান্ডেটরি ফটোশ্যুট তো হলোই পুরো রিসর্টটাতে, আর তারপরে আমরা সুইমিং পুলে নামলাম এবং সুইমিং পুলে নেমে আমাদের মানে মনের ইচ্ছা আর দুষ্টুমি যা ছিল সব আমরা মন প্রাণ ভরে করলাম। তারপর আমরা লাঞ্চ খেয়েই বিকেলের মধ্যেই বেরিয়ে পড়লাম দীঘার দিকে। যেতে যেতে আমাদের তাজপুর পড়ল। তাজপুরটা আগে শুনেছিলাম একটা ভালো ডেস্টিনেশন ছিল, বিচ ডেস্টিনেশন, কিন্তু আমফান আর পরপর সাইক্লোনিক ওয়েদার হয়ে এই জায়গাটা আমার মনে হয় যে পুরোটাই হয়তো নষ্ট হয়ে গেছে, এখন শুধু বোল্ডার্স দিয়ে ঘিরে রাখা হয়েছে। শঙ্করপুরের ওপর দিয়ে চললাম। শঙ্করপুরটাও আমি বহু বছর আগে একবার এসেছিলাম, তখন খুবই সুন্দর ছিল, এত সুন্দর একটা বিচ ছিল, কিন্তু সেটাও নষ্ট হয়ে গেছে।
এটা এখন জেলেদেরই জায়গা হয়ে গেছে দেখলাম। প্রচুর মাছ ধরার নৌকা সব নোঙর করে রাখা আছে, আর অনেক দূরে সমুদ্রটাকে দেখতে পাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা দীঘা পৌঁছে গেলাম। দীঘাটা একদম জমজমাট এরিয়া দেখলাম, একদম লোকে লোকারণ্য। এটা বলা চলে একটা কংক্রিট বিচ। এখানে কোনো বালি নেই, শুধু পুরো সিমেন্টেড সব জায়গায়, আর বোল্ডার্স দেওয়া যাতে ভবিষ্যতে না আরও নষ্ট করতে পারে, ল্যান্ড ফল হতে পারে, সেই কারণে এই ব্যবস্থা করা আছে। বোল্ডার্সের ওপর বসে আর সমুদ্রের মধ্যে নেমে খানিকটা আমাদের সারা বিকেল এবং সন্ধেটা ভালোই কাটলো। সন্ধেবেলা তো একেবারে লাইটে লাইটে চারিপাশ একেবারে উজ্জ্বল হয়ে উঠেছিল, এবং তার সাথে রবীন্দ্রসঙ্গীতের গান। ব্যাপারটা বেশ ভালোই লাগছিল, বেশ জমজমাট পরিবেশ। রিসর্টে ফিরে আমাদের রাত্রিরের খাবার শুরু। আর আজকে বেশ আমাদের নর্থ ইন্ডিয়ান ফুড মেনুতে ছিল, তন্দুরির ওপর সব ছিল। অনেক রকমের আইটেম আমরা মোটামুটি খেলাম, টেস্ট করলাম, কারণ এদের শেফ মানে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট লেগেছিল। আজ আমাদের লাস্ট দিন, তাই ভাবলাম সকাল সকাল বেরিয়ে পড়ি আর একটু বিচ ভ্রমণে যাই। কারণ এই সমুদ্র সৈকতের ওপর প্রচুর দেখলাম অটো বা টোটো দাঁড়িয়ে আছে, যেটা করে আমরা বেরিয়ে পড়লাম। সকাল সকাল সমুদ্রের হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া নিতে চললাম। দেখুন কি সুন্দর বিচটা, মানে এত সুন্দর। যদি সরকার থেকে আরেকটু প্রচেষ্টা করা যায় তাহলে আরও কিন্তু সুন্দর হবে। মানে ওয়ান অফ দ্য বেস্ট বিচেস ইন ইন্ডিয়া। সরকারের সাথে আমরা টুরিস্টরাও যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে সোনায় সোহাগা হয়ে যাবে। দেখুন লাল কাঁকড়া, এখানে ভোরবেলা লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, আর যেই কাছে যাচ্ছি সাথে সাথে তারা গর্তের মধ্যে ঢুকে পড়ছে। হাজার হাজার লাল কাঁকড়া। কয়েকটা কাঁকড়াকে অবশ্য আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি, আর একটাকে ধরেও ছিলাম। ধরে খুব কাছ থেকে আমরা সেটাকে অবজার্ভ করলাম। আজ আর সময় নেই বেশি, তাই আবার হোটেলের দিকে রওনা দিলাম, কারণ আমাদের ব্রেকফাস্ট টাইম হয়ে আসছে আর সবাইকে একসাথে বেরোতেও হবে একটা টাইমে। তো সেই কারণে আমরা আবার সুন্দর দৃশ্য দেখতে দেখতে রিসর্টে ফিরলাম। হ্যাঁ, তবে ফটো তুলতে কিন্তু আমরা ভুলিনি, ফটোশ্যুটটা করে নিলাম। কিন্তু কলকাতার দিকে আবার রওনা দিলাম যথারীতি, আর মাঝপথে একটা ব্রেক নিলাম লাঞ্চ করার জন্য। ফুড এক্সপ্রেস কোর্ট, এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, বাথরুম, টয়লেটস, ওয়াশরুমগুলো ভালো। তারপর সুন্দর স্মৃতি নিয়ে ফিরে চললাম কলকাতায়। আশা করি আপনাদের এই ভ্লগটা ভালো লেগেছে।